সো হে গাইস, আজ আমি তোমাদের সাথে নিয়ে চলেছি একটা নতুন মিনি ব্লগ। আজ আমি বানাতে চলেছি পাস্তা। তো আমি কিভাবে পাস্তা বানিয়ে খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, ডিমটা আগে থেকে ভেজে রেখেছি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে সেখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেখানে আবার ফুলকপিগুলো কেটে রাখা দিয়ে দেবো। দিয়ে ফুলকপিগুলো দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে অল্প পরিমাণ লবণ দেবো। লবণের পর তারপরে হলুদ দেবো। হলুদ দিয়ে আরও ভালো করে ভাজবো। তো বা লাল লাল ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আরও পেঁয়াজটাকেও লাল লাল করে ভালোভাবে ভেজে নেবো। তারপর সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে ওটাকে ভেজে নেবো, ভালো করে মিশিয়ে নেবো পাস্তাটা দিয়ে। তোমরা বলতেই পারো যে কে ভাই পাস্তার মধ্যে আলু ফুলকপি দিয়ে খায়? আমি খাই। একবার খেয়েই তোমরা দেখো এরকম করে বানিয়ে, সত্যি খুব ভালো লাগে। আলু খেতে তো আমার প্রচুর ভালো লাগে, তাই আমি আলু সব কিছুতেই অ্যাড করি। তো তোমরাও একবার এরকম আলু ফুলকপি দিয়েই খেয়ে দেখো। এটা অনেক দিন ধরে রাখা ছিল তাই এটা আমি অ্যাড করলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তারপর আমি একটু এটার মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম। তোমরা এখানে পাস্তা মশলাও ইউজ করতে পারো। এরপর আমি এটার মধ্যে একটু সস অ্যাড করবো আর সসটা অ্যাড করে খুব ভালোভাবে ভেজে নেবো পাস্তাটাকে। তো দেখতেই পাবে এখানে আমি পাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ সসটা অ্যাড করে নেবো, তারপরে খুব ভালোভাবে ভেজে নেবো। তো আমি হচ্ছে চাউমিন, পাস্তা, ম্যাগি এগুলো ধরো উপরে সস দিয়ে খেতে আমার একদম পছন্দ লাগে না, তাই আমি এইভাবেই বেশিরভাগ খাই। এরপর আমি পাস্তাটা খেয়ে দেখবো। আর হ্যাঁ, কারা কারা আমার মতো কাঁচা পেঁয়াজ খেতে খুব খুব ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, সবাই কমেন্ট করো। কিন্তু খেতে দারুণ হয়েছে। যেগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করাই তো যেতে পারে একদিন, তাই না? তো আমি সেগুলো দিয়ে বানিয়ে খাচ্ছি। তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। ততক্ষণ আমি খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।